মই এতিয়া তাৰকালৈ যাত্ৰা কৰোঁ ৰাজমানে মই এতিয়া তাৰকালৈ যাত্ৰা কৰোঁ এই মাত্ৰ মই হিচাপে পাৰিলো গগনাই গৈ থাকে কৃষ্ণৰ লগত হরিপুত্র এই বার্তা দেবর্ষী কঢ়িয়াই দিছে আৰু দেবৰ্ষীয়ে মোৰ আগত বিবাহৰ প্ৰস্তাৱ দিছে আৰু মই তাত পূৰ্ণ সমৰ্থ লাভ তুমি আমি মন্দিৰৰ ৰাজ কৰেগ বিয়াৰ কত কি হৈ দেখা দিছা আৰু সেইবাবে আজি এই মিথ্যৰতাৰ মতিভ্ৰম হৈছে তুমি নিজেই ঘৰ সংসাৰ পাতিবলৈ অসমৰ্থ হৈ আগৰ বাবে বাদ মোকলাইছা নে সেইটোতে বলিবি পুত্র দেবর্ষী আমার পূজনীয় চলো পিতা দেবর্ষী পূজনীয় নন আরে বেইমানি তো আন্তরে থাকি এটিও আমার পূজনীয় হয় না সকল বিমানেই নহয় বিবাহর প্রস্তাবনারে লোভনীয় পদের উপরা অবসর গ্রহণ করি যাকে নিষ্ঠা নয় কৰিব বুদ্ধিমান নিশ্চয় দেবর্ষী মথুরার কারাগার জন্মস্থান যান শোনো পালর ভয়তে ভয় আসল জীবন আগর বৈঠক থাকা দারকা দুর্গা এই গলিয়ার কাল অনাপিত হবার শিক্ষা বলবর স্নেহর ভক্তির সেই কৃষ্ণই গোপীর ঘরে ঘরে গয় নোয়ারা করিব পিতা গন্ধর দবাও জীবনের হৃদয়ে ভোগ দেবর্ষীর কথা বলি প্রতিশ্রুতি তোমার মগজের ভিত্তিতে এইভাবে যোগ্যবান বলে তুমি ভাবিস কৃষ্ণ স্ত্রী বোধ মাতুল বোধ আসে শত মোহব্বত আহি হাই কৃষ্ণ করিব পারিছে নিজেও দিব বলবেন লবর স্নেহর ভক্তি রাজাদের রূপ কৃষ্ণ নিন্দা মহাপাপ বলি নহে মহাপাপ ওই নভম কৃষ্ণ নিন্দা মহাপাপ বলে ঋষি প্রতিজ্ঞাময় এই গন্ধিক্ষণ রক্তমোর নবহে ধমলিত নিজেও ফিট করিয়া রাখার মোর স্নেহর ভক্তি পুত্র